ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যার সম্পদ আর সন্তান আল্লাহর জিকির তাকে ভুলিয়ে দিয়েছে, ফজরের নামাজ তাকে ভুলিয়ে দিয়েছে, অফিস করতে করতে যার জোহর শেষ হয়েছে, আসর আর মাগরিব যার বসের কথা শুনতে শুনতে শেষ হয়েছে, এশা যার অফিস থেকে ফিরতে ফিরতে শেষ হয়েছে, আল্লাহ বলেন পৃথিবীর চূড়ান্ত পর্যায়ে সেই আমার ক্ষতিগ্রস্ত বান্দা। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন, শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে রব্বুল আলামিনের এক মস্ত বড় বিধান জুমার সালাত আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বিনয় অবনত চিত্তে উচ্চ কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষের মাঝে অনেকগুলো ভাগে বিভক্ত তারা রয়েছে। কেউ মুসলমান, কেউ অমুসলিম। মুসলমানদের মধ্যেও আরো বহু মানুষ বহু ভাগে বিভক্ত আছে। বহু মানুষের মাঝে বহু মানুষের বিভিন্ন বিষয়ে মতানৈক্য হতে পারে। মুসলিম অমুসলিমদের মাঝে অনেক বিষয়ে ইখতিলাফ থাকতে পারে। চূড়ান্ত পর্যায়ে সকলের ইখতিলাফ এক জায়গায় এসে এক হয়েছে, সেটা হলো এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে সমস্ত মানুষের চূড়ান্ত ঠিকানা হলো কবরস্থান। বলেন, সমস্ত মানুষের চূড়ান্ত ঠিকানা কোনটা ভাই? কবরস্থান। এই পৃথিবীতে মানুষ তার জীবন চালানোর জন্যে, এই পৃথিবীতে মানুষ স্বাভাবিকভাবে সুন্দর লাইফ ক্রিয়েট করার জন্যে, সুন্দর জীবন চালানোর জন্যে কত কিছুই করেছে, কত কিছুই মানুষ করছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে মানুষের কষ্টের সেই অর্জিত সম্পদ তাকে দুনিয়াতে কখনোই থাকতে দেয়নি, আর কখনো থাকতে দিবেও না। চূড়ান্ত পর্যায়ে ৬০-৭০ বছরের হায়াতকে শেষ করে মানুষকে সেই ৩.৫ হাত মাটির ঘরে যেতেই হবে, এটাই চূড়ান্ত কথা। পৃথিবীর সমস্ত মানুষের সব বিষয়ে মতানৈক্য থাকতে পারে, চূড়ান্ত পর্যায়ে কোনো মানুষের এই বিষয়ে কোনো মতানৈক্য নেই। এই পৃথিবীতে কেউ আমরা চিরকাল অবস্থান করব না। কেউ হয়তো ৪ বছর, কেউ ৪০ বছর, কেউ ৬ বছর, কেউ ৬০ বছর, কেউ ৬ মাস, কেউ ৮০ বছর। এক একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে। ওই সময় যখন শেষ হবে, আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর নির্দিষ্ট সময় যখন চলে আসবে, মৃত্যুর নির্দিষ্ট সময় যখন তোমাদের মাঝে উপস্থিত হবে, এই চোখের পলক পড়তে যেই পরিমাণ সময়ের প্রয়োজন, ওই পরিমাণ সময়ও তোমাকে আর দেওয়া হবে না। চোখের পলক পড়তে যেই পরিমাণ সময়ের প্রয়োজন, ওই পরিমাণ সময়ও তোমাকে আর দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত সময় তোমাকে এদিকও করা হবে না, সেদিকও করা হবে না। মেরে মুহতারাম হাজরিন, মৃত্যু এটা অনিবার্য সত্য একটি বিষয়। এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি, এটা যেমন সত্য বিষয়। এই পৃথিবীতে আমি থাকতে পারবো না, এই পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে, এটা আরো বেশি সত্য বিষয়, আরো সত্য বিষয়। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত নফস এই পৃথিবীতে আছে, যত প্রাণীকুল এই পৃথিবীতে আছে, সমস্ত প্রাণীকুল একটা সময়ে মৃত্যুবরণ করবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। ওই কিয়ামতের দিবসে
প্রত্যেক প্রাণীকুলকে তার পরিপূর্ণ উজরত আর প্রাপ্য আর পারিশ্রমিক ফিরিয়ে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা, পাই টু পাই তাকে ফিরিয়ে দেওয়া হবে, 1 ইঞ্চিও এদিক সেদিক করা হবে না। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। পাপিষ্ঠ আর নাফরমানকে যখন তার নাফরমানির হিস্টোরি তার হাতে ধরিয়ে দেওয়া হবে, এরকম একটা খাতা যখন তার হাতে ধরিয়ে দেওয়া হবে, ভীত সন্ত্রস্ত আর ভয়ে আতঙ্কিত হয়ে সে বলতে থাকবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন বই, মা লিহাদাল কিতাব, এটা কেমন খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেই খাতা আমার জীবনের ছোট থেকে ছোট কোনো বিষয় ছাড়েনি, যেই খাতা আমার জীবনের বড় থেকে বড় কোনো বিষয় ছাড়ে। কোন জায়গায় কি করেছি, কোন জায়গায় কখন কাকে গালি দিয়েছি, কোন জায়গায় কখন কার উপর জুলুম করেছি, কোথায় কিভাবে 1 পয়সা হারাম উপার্জন করেছি, পাই টু পাই নাম ঠিকানা জায়গা স্থান সব সহ সেদিন এই খাতা আমার আপনার সামনে তুলে ধরা হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, পরিপূর্ণ সবাইকে হিসাব বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, ওই হিসাব বুঝিয়ে দেওয়ার পরে, ওই পারিশ্রমিক পাওয়ার পরে যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে, যাকে জাহান্নাম থেকে নিক্ষেপ করা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, চূড়ান্ত পর্যায়ে তখন মানুষ সফলতা লাভ করেছে। আমি তো দুনিয়াতে বহু জিনিসকে সফলতার মানদণ্ড নির্ধারণ করি, আমি তো এই পৃথিবীতে বহু জিনিসকে সফলতার মানদণ্ড হিসাবে ঠিক করি। সন্তানগুলো পড়াশোনা করার পরে বিদেশে সেটেল হতে পেরেছে, মনে করি জীবনের সফলতা হয়েছে। একটা বড় গার্মেন্টসের মালিক হয়েছি, মনে করি সফলতা পেয়েছি। 10 তলা 2টা বিল্ডিং করেছি, 2 ছেলের নামে 2 বিল্ডিং দিয়েছি, মনে করি সফলতা লাভ করেছি। আল্লাহ বলেন, বান্দারে, এগুলো সফলতার কোনো মাপকাঠি নয়, সফলতার কোনো মানদণ্ড এগুলো কিচ্ছু না। ফাকাদে ফাজ, চূড়ান্ত পর্যায়ে সফল তারা যারা জান্নাতে প্রবেশ করেছে। তারা জান্নাতে যারা প্রবেশ করেছে, জান্নাতে যে ঢুকতে পেরেছে, চূড়ান্ত পর্যায়ে সফলতা তারাই লাভ করেছে। দুনিয়াতে হালাল হারামকে তোয়াক্কা না করে, আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্যে দিন রাত একাকার করে পরিশ্রম করে খেটে আর মেহনত করে কয়েকটা বিল্ডিং আমি করেছি। ওই বিল্ডিংয়ে 5টা বছর শান্তিতে ঘুমাইতে পারিনি, কবরের ডাক আমার চলে আসছে। বাড়ির পাশে বাঁশবাগানে আমার সন্তান আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর কবরে শোয়ার সাথে সাথেই আমার কবরটা সংকীর্ণ হয়ে একদম পাজরের হাড়গুলো এদিক থেকে সেদিক হয়ে গেছে। ওই 3.5 হাত মাটির ঘরও আমাকে শান্তিতে থাকতে দেয়নি। তাহলে বলেন, আমি চূড়ান্ত পর্যায়ে সফল হলাম কোথায়? আমি চূড়ান্ত পর্যায়ে সফল হলাম কোথায়? আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার গাড়ি বাড়ি অট্টালিকা, আমার সব কিছু দিয়ে আমার স্ত্রী আমার সন্তানরা কত সুন্দর জীবন কাটাচ্ছে। ওই দিক দিয়ে 3.5 হাত মাটির গড়ে বাঁশবাগানে শুয়ে আছি, আমার খবরও তারা কোনোদিন নিচ্ছে না। আর এমনি অপদার্থ এমন বহু সন্তান পাওয়া যায় যে তার বাবার কবরটা কোথায় আছে জানেও। ওই যে বাবাকে শোয়া দিছে, ওই যে বাবাকে কবরস্থানে শোয়া দিল, আর যে বাড়িতে গিয়ে আশ্রয় গেল, কোনোদিন বাবার কবরে আসেও নাই। চূড়ান্ত পর্যায়ে 5-7 বছর পরে এসে ওই কবরস্থানে বাবার কবর কোথায় সে জানেও না। বলেন, আছে না নাই? বহু মানুষ আছে জানেও না বাবার কবরটা কোথায়।
বছরের পর বছর যায়, সন্তান তার ব্যতিব্যস্ততার কারণে কোনোদিন বাবার কবরে এসে 2 বার সূরা ফাতিহা পড়ব সেই সময়টুকু পায় না, ওই সময়টা তার হয় না। 2 রাকাত নামাজ পড়ে বাবার জন্য দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করবে, সন্তানের ব্যস্ততার কারণে সেই সুযোগটাও তার হয় না। অথচ আমি বাবা হালাল হারামকে কোনোদিন বাছ বিচার করিনি, আমি বাবা সকাল আর বিকালকে কোনোদিন পার্থক্য করিনি, আমি বাবা শুক্রবার আর শনিবারকে কোনোদিন পার্থক্য করি নাই এই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে আমার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে তোমাদের সম্পদ যেন ধ্বংস করে না দেয়, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানরা যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয়, ওয়ালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে। তোমার সন্তান সম্পত্তির কারণে যেন আমি আল্লাহর জিকির তোমরা ভুলে না যাও। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওই সন্তান আর সম্পদ করতে করতে, সম্পদ কামাইতে কামাইতে আর সন্তানের ভবিষ্যৎ গড়তে গড়তে যদি কোনোদিন আল্লাহকে তুমি ভুলে যাও, আল্লাহকে তুমি ভুলে যাও, মনে রাখবে অর্থ সম্পদ বহু তোমার থাকতে পারে, টাকা পয়সা অনেক তোমার হতে পারে, চূড়ান্ত পর্যায়ে আরশে আজিম থেকে আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিচ্ছি, আমি আল্লাহ তোমার সার্টিফিকেট দিচ্ছি, তুমি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত বান্দা। ওয়া মান ইয়াফআল যালিকা, তোমার টাকা আর তোমার সম্পদ যদি, তোমার সন্তান আর তোমার স্ত্রী যদি আমি আল্লাহর জিকিরকে ভুলিয়ে দেয়, তোমার সন্তান আর তোমার স্ত্রী যদি হালাল হারামকে তোয়াক্কা করতে ভুলিয়ে দেয়, তোমার সম্পদ আর তোমার সন্তান যদি আমি আল্লাহর গোলামি করতে ভুলিয়ে দেয়, মনে রাখবে বান্দা, তুমি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তুমি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যার সম্পদ আর সন্তান আল্লাহর জিকির তাকে ভুলিয়ে দিয়েছে, ফজরের নামাজ তাকে ভুলিয়ে দিয়েছে, অফিস করতে করতে যার জোহর শেষ হয়েছে, আসর আর মাগরিব যার বসের কথা শুনতে শুনতে শেষ হয়েছে, এশা যার অফিস থেকে ফিরতে ফিরতে শেষ হয়েছে, আল্লাহ বলেন পৃথিবীর চূড়ান্ত পর্যায়ে সেই আমার ক্ষতিগ্রস্ত বান্দা। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। বান্দা যখন কবরে চলে যাবে আর দেখবে তার সম্পত্তি দিয়ে তার সন্তানরা ধ্বংসাত্মক কাজ করেছে, বান্দা যখন কবরে চলে যাবে, কবরে বসে বসে দেখবে তার সন্তানের একটু সুযোগ হয় না তার কবরের পাশে এসে দাঁড়াতে, বান্দা যখন কবরে যাবে আর দেখবে তার সন্তানের একটু সুযোগ হয় না ফজরের জায়নামাজে হাজিরা দিয়ে তার বাবার জন্য দোয়া করতে, তখন বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি। আয় আমার রব, আমাকে একটু সুযোগ দিন, আমাকে অল্প একটু সুযোগ দিন, আরেকটু অবকাশ আমাকে দিন। ফাআসাদদাক, এমন সাদকা আমি তোমার রাস্তায় করব, এমন ধন সম্পদ তোমার রাস্তায় বিতরণ করব, এমন নেক আমল আমি আল্লাহ করব। ওয়া আকুন মিনাস সালিহিন, আমি বান্দা নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু তখন তো আর সময় থাকবে না, সময় তো তখন শেষ হয়ে যাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
দুনিয়াতে বান্দা তোমাকে পাঠিয়েছি লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে যেমন বান্দা পরীক্ষা দেয়, তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই এই পরীক্ষার হলে কোন বান্দা আমলের দিক দিয়ে সর্বোত্তম কাজটা করে। আমি তোমাকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যখন ছাত্র পরীক্ষা দেয়, যা মনে চায় সে তার খাতায় লিখতে পারে, কেউ তাকে বাধা দেয় না। যা মনে চায় সে তার খাতার মধ্যে লিখে, স্যারের কিছু বলার থাকে না। ফলাফল যখন প্রকাশ পায় তখন তার চেহারার অবস্থার দিকে তাকানো হবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা পরীক্ষার হল। বান্দা তুই চুরি করতে চাস, আমি আল্লাহ বাধা দেই না। তুই ডাকাতি করতে চাস, আমি আল্লাহ কোনোদিন বাধা দেই না। তুই চাঁদাবাজি আর লুণ্ঠনকারী ব্যক্তিদের সাথে অন্তর্ভুক্ত হতে চাস, আমি আল্লাহ কোনোদিন বাধা দেই না। ফজরের পর ফজর যায়, তুই কোনোদিন নামাজে হাজিরা দিস না, আমি আল্লাহ কোনোদিন তোকে কিচ্ছু বলি না। কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষার হল। আমি আল্লাহ দেখি কে চুরি করে আর কে ডাকাতি করে, আর কে যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের সালাত আদায় করে। এটা পরীক্ষার হল। আমি আল্লাহ কাউকে বাধা দেই না, আমি আল্লাহ কাউকে এখানে ধরি না, আমি আল্লাহ কাউকে এখানে পাকড়াও করি না। পরীক্ষার হল, তোর যা মনে চায় তুই তাই কর, কোনো সমস্যা নাই। চূড়ান্ত পর্যায়ে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ একটা সময়ে ধরব, আমার ধরা বড় কঠিন ধরা। যেদিন ধরব পৃথিবীর কুল কায়নাতে কারো সাধ্য নাই আমার ধরা থেকে তোকে ছুটিয়ে নি। কিন্তু এটা পরীক্ষার হল, এখানে তোকে ধরছি না, এখানে শুধুমাত্র সুযোগ দেই, দেখি আমার বান্দা আসে কিনা আমার এখানে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে উপরে উঠাও, রাইট করো রে। হাদিসে পাকের মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন ফজরের নামাজ না পড়ে বসে থাকে, বান্দা যখন ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, বান্দা যখন আল্লাহর নাফরমানি দিনের পরে দিন করতে থাকে, জমিন আল্লাহর কাছে আরজ করে, গো আল্লাহ আমি আপনার কাছে একটা অনুমতি চাই। আপনার এই বান্দা আমি জমিনের মধ্যে বসে যেই পরিমাণ নাফরমানি করছে, আপনার বান্দা এই জমিনের মধ্যে বসে যেই পরিমাণ নাফরমানি করছে, আমাকে আপনি একবার অনুমতি দিন, একটা অনুমতি চাই। ও বান্দা ঘুমের ঘরে যেমন বিছানার মধ্যে ডান পাশ আর বাম পাশ হয়, আমি জমিনকে অনুমতি দেন একটা বার শুধুমাত্র একটা পরিবর্তন করব, উপরের যত নাফরমান আছে সবগুলোকে জমিনের নিচে নিয়ে আসব। আপনি যখন ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, তখন জমিন শুধু বলতে থাকে আল্লাহ একবার অনুমতি দেন। ও সারা রাত যেমন এপাশ ওপাশ করেছে, আমি একবার শুধুমাত্র এপাশ ওপাশ করতে চাই, এই জমিনটাকে একবার শুধুমাত্র পরিবর্তন করতে চাই। কিন্তু আল্লাহ বলেন না, লিয়াবলুয়াকুম, পাঠাইছি তো পরীক্ষার জন্যে, এটা পরীক্ষার হল, এখানে সবাইকে ধরা যায় না, এটা ধরার জায়গা নয়, এখানে সুযোগ দেওয়ার জায়গা। সুযোগ দাও, হয়তো ফজর পড়ে নাই জোহর পড়বে, জোহর পড়ে নাই আসর পড়বে, আজ পড়ে নাই কাল পড়বে, না পড়লে চূড়ান্ত পর্যায়ে ধরার জায়গা সামনে আছে। মেরে মুহতারাম হাজরিন, দুনিয়ার জীবনে কবর এটা আমাদের জন্য চূড়ান্ত ঠিকানা, কবর এটা আমাদের জন্য চূড়ান্ত ঠিকানা। সেই কবরের প্রস্তুতি আমাকে আপনাকে এখান থেকেই গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো
কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, হয়তো তুমি একজন হতদরিদ্র, আও আবিরি সাবিল, অথবা তুমি একজন মুসাফির, মাত্র কয়েকদিনের জন্য এই দুনিয়াতে এসেছো, আবার তুমি এখান থেকে চলে যাবে। অল্প কিছুদিনের জন্য তোমাকে পাঠানো হয়েছে, আবার এখান থেকে চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে এক রাস্তা দিয়ে অতিক্রম করছেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লাশ যাচ্ছে। জানাজার নামাজ পড়ে খাটিয়া নিয়ে মানুষেরা যাচ্ছে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মানুষটা মৃত্যুবরণ করলো, হয়তো সে মুক্তি পেল, অন্যথায় জমিনবাসী মুক্তি পেয়ে গেল। সাহাবীরা জিজ্ঞেস করেছে, এটা মানে কি রাসূল, বুঝলাম না, এই কথা দিয়ে আপনি কি বুঝাইতে চাইলেন, আমরা কিছুই বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন মুমিন এই দুনিয়ার যত অশান্তির বেড়াজাল আছে, সমস্ত বেড়াজাল থেকে মুক্তি পেয়ে কবরের জগতে শান্তির ঠিকানায় চলে যায়। মুমিন যখন কবরের জগতে পা রাখবে, আপনার 40 কদম আসতে দেরি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, এই বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ পড়বেন। এই বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। বান্দা মাটির মধ্যে শুয়ে আছে, জান্নাতি সবুজ রেশমি কাপড় এনে বান্দার নিচে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। বান্দার কবরের সাথে জান্নাতের একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। বান্দার খাবার দাবার যা কিছুর প্রয়োজন আছে, ওই জান্নাতি খাবার বান্দার জন্য চলে আসবে। সুবহানাল্লাহ। চূড়ান্ত পর্যায়ে যদি এই ফাসিক আর পাপিষ্ঠ হয়, আল্লাহর নবী বলেন, এই 3.5 হাত মাটির ঘরটা এত সংকীর্ণ হয়ে যায়, এত সংকীর্ণ হয়ে যায় যে বান্দার এই দুই পাশের যে হাড়গুলো আছে, এই হাড়গুলো একটা আরেকটার ভিতরে এভাবে ঢুকে যায়, একটা আরেকটার ভিতরে এভাবে ঢুকে যায়। আর বান্দার নিচ থেকে উত্তপ্ত লেলিহান আগুনের শিখা শুধুমাত্র উঠতে থাকে। কবরের মধ্যে ধ্বংসনকারী সাপকে নিযুক্ত করে দেওয়া হয়, যত পারিস ইচ্ছা মতো এখান থেকেই শুরু করে দেয়। মুহতারাম হাজরিন, তো আল্লাহর নবী বলছিলেন যে হয়তো দুনিয়া থেকে মুক্তি পেয়েছে, নয়তো দুনিয়াবাসী মুক্তি পেয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, কথার মানে বুঝলাম না। আল্লাহর নবী বলেন, যদি বান্দা মুমিন হয়ে থাকে, তাহলে দুনিয়ার এই অশান্তির বেড়াজাল থেকে বের হয়ে, দুনিয়ার এই অশান্তির বেড়াজাল থেকে মুক্ত হয়ে বান্দা চলে গেছে ওই শান্তির কবরের ঠিকানায়। আর যদি দুনিয়া এসে জালেম আর ফাসিক আর পাপিষ্ঠ কাফের আর কুফার হয়ে থাকে, তাহলে দুনিয়াবাসী সমস্ত মানুষগুলো তার থেকে মুক্তি পেয়েছে, দুনিয়াবাসী তার থেকে মুক্তি পেয়েছে। এক বাদশা গুলিস্তা কিতাবের লেখক বাদশাহ সিরাজির কাছে দোয়া চেয়েছেন। তিনার কাছে দোয়া চেয়েছেন যে আমার জন্য আপনি একটু দোয়া করুন। বাদশাহ বললেন, আল্লাহ তাআলা তোমাকে ঘুম পাড়িয়ে দেন, নয়তো তোমার মৃত্যু দিয়ে দেন। ওই বাদশাহ ওই ব্যক্তির উপর কঠিনভাবে রাগ করলেন, কঠিনভাবে রাগ করেছে, তুমি আমার জন্য মৃত্যুর দোয়াটা কেন করলে? মৃত্যু ছাড়া ভিন্ন কোনো দোয়া কি তোমার কাছে ছিল না? তোমার কাছে তো আমি মৃত্যুর দোয়া চাই নাই। তখন বাদশাহ সিরাজি, কবি সিরাজি, তিনি বলছিলেন যে তোমার জন্য মৃত্যুর দোয়া করা হলো তোমার উপর রহমত করা। যেই পরিমাণ জুলুম তুমি জমিনবাসীর উপরে করছো, যেই পরিমাণ দম্ভ আর অহমিকা নিয়ে তুমি জমিনের মধ্যে চলো, তোমার জমিনে থাকা মানে তোমার পাপের পাল্লাকে ভারী করা, জাহান্নামের জন্য তোমার শরীরকে প্রস্তুত করা। মুহতারাম হাজরিন, তাহলে মুমিনের মৃত্যু হলো একটা রহমত, মুমিনের মৃত্যু হলো রহমত। যদি মুমিন মৃত্যুবরণ করে, যদি মুমিনের মৃত্যু হয়ে যায়,
যদি মুমিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অশান্তির এই বেড়াজাল থেকে মুক্ত হয়ে শান্তির জান্নাতে সে চলে গেল। আর এই মৃত্যুটা, কিছু মৃত্যু আছে ভালো মৃত্যু, আর কিছু মৃত্যু আছে মন্দ মৃত্যু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি পাপিষ্ঠ আর পাপাচার হঠাৎ মৃত্যুবরণ করে তাহলে এটা তার জন্য আফসোসের কারণ। পাপিষ্ঠ আর পাপাচার যদি হঠাৎ মৃত্যুবরণ করে তাহলে এটা তার জন্য আফসোসের কারণ। আর যদি কোনো নেককার বান্দা যদি হঠাৎ মৃত্যুবরণ করে তাহলে এটা তার জন্য সৌভাগ্যের লক্ষণ। পাপিষ্ঠ যদি হঠাৎ মৃত্যুবরণ করে তাহলে এটা তার জন্য আফসোসের কারণ। আর নেককার বান্দা যদি হঠাৎ মৃত্যুবরণ করে তাহলে এটা তার জন্য সৌভাগ্যের লক্ষণ। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এমন হঠাৎ মৃত্যুবরণ করা থেকে পানাহ চেয়েছেন। আল্লাহর নবী হঠাৎ মৃত্যুবরণ করা থেকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ মৃত্যুবরণ করা থেকে আশ্রয় প্রার্থনা করা অনেকগুলো কারণ আছে। তন্মধ্যে অন্যতম একটি কারণ হলো, আমার যদি হঠাৎ মৃত্যু আসে আর আমি ওই সময়ে যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল আর উদাসীন হয়ে যাই তাহলে তো আমারটা আফসোসের কারণ হলো। আমি বাসে করে কোথাও যাচ্ছি, যাওয়ার পথে কানের মধ্যে হেডফোন লাগিয়ে উচ্চ আওয়াজে ডিজে গান লাগাইলাম, আর আমার অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো। এই যে আমার মৃত্যুটা হলো, এটা আমার জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? বলেন, দুর্ভাগ্য। এমন যদি হঠাৎ কোনোদিন মৃত্যু চলে আসে আর আমি কোনো কারণে ওই সময় আল্লাহর স্মরণ থেকে উদাসীন ছিলাম তাহলে এটা তো আমার জন্য বড় দুর্ভাগ্যের লক্ষণ। রাতের প্রথমাংশে স্ত্রীর সাথে রাত কাটাইলাম আর ফরজ গোসল নিয়ে ঘুমিয়ে গেলাম, ফজরের পূর্বে গোসল করব এই ভেবে চিনতে, আর ওই ফজরের পূর্বেই আমার মৃত্যু হয়ে গেল। আর আমার এমন অবস্থায় মৃত্যু হলো যে আমার গোসল ফরজ, এমন অবস্থায় মৃত্যু হলো যে আমার গোসলটা ফরজ। কত মানুষ এই তো ঘুমের ঘরে যে ঘুমিয়েছে, এই ঘুম তার শেষ ঘুম ছিল। হয় কি হয় না বলেন? হয়। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরকি ওয়াল হারাকি ওয়াল হারাম ওয়া আউযু বিকা মিন আন ইয়াখতিয়াতিশ শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা মিন আমুতা লাদিগা। আল্লাহ, আমাকে আপনি সাত অবস্থায় মৃত্যুবরণ দিন না, আমার উপরে দেয়ালের চাপা দিয়ে আমাকে মারিয়েন না, আমাকে কোনো কূপের মধ্যে লাফ দিয়ে পড়ে মৃত্যুবরণ করেছি এমন মৃত্যু আমাকে দিয়েন না, আমাকে আপনি আগুনে পড়ে মাইরেন না, আমাকে আপনি পানিতে ডুবাইয়া মাইরেন না, আমার হায়াত এত দীর্ঘ করিয়েন না যে আমি ঘরের মধ্যে পড়ে গেছি, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করি, আমার জন্য আমার স্ত্রী বিরক্ত, আমার জন্য আমার সন্তান বিরক্ত, আমার জন্য আমার ছেলের বউ বিরক্ত, আমার জন্য আমার পরিবারের সবাই বিরক্ত, এমন বার্ধক্যে আমাকে উপনীত করিয়েন না। আল্লাহ নবী তারপরে দোয়া করে, ওয়া আউযু বিকা মিন আন ইয়াখতিরাতিশ শাইতানু ইনদাল মাউত। আল্লাহ, যখন আমার মৃত্যু হবে তখন আসমান থেকে একদল ফেরেশতা নেমে আমাকে যেন আপনার কথা স্মরণ করিয়ে দিয়ে তারপরে মৃত্যুবরণ দিয়েন, শয়তানের ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা দিয়ে আমাকে মারিয়েন না। তাফসীরে কাশফের লেখক ইমামে রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ দিয়ে পৃথিবীর সমস্ত আলেমরা ওয়াজ নসিহত করে। 32 খণ্ডের এই তাফসীর দিয়ে জগৎ বিখ্যাত পুরা পৃথিবী কাঁপিয়েছেন তিনি। মৃত্যুর সময় যখন কালিমা নসিব হবে, ফেরেশতা তার কাছে যখন চলে আসছে, ওই দিক দিয়ে শয়তানও তার কাছে আসছে। শয়তান এসে ইমামে রাজিকে প্রশ্ন করে, ইমাম রাজি, বলো তো আল্লাহ কয়জন? তিনি বলেন, আল্লাহ তো একজন।
ইমাম রাজিকে প্রশ্ন করে, বলো তো আল্লাহ যে একজন, তার কি দলিল তোমার কাছে আছে? ইমাম রাজি তার কিতাবের একে একে 100 দলিল তার কাছে পেশ করেছে। শয়তান আবার বলো আর কি দলিল তোমার কাছে আছে? শয়তান তার একটা দলিলকে খণ্ডন করে আর নতুন দলিল তার কাছে খোঁজে, আবার খণ্ডন করে, আবার নতুন দলিল তার কাছে খোঁজে। ইমামে রাজি 100 দলিল তার কাছে পেশ করার পরেও সবগুলো দলিল খণ্ডন করা শেষ। ইমাম রাজির কাছে আর কোনো দলিল নাই। ইমাম রাজি এখন তো শয়তানের পাল্লায় পড়ে, কুফরি হালতে তার মৃত্যু হবে। আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে আল্লাহ বলেন, ইমাম রাজিকে শিখিয়ে দাও যে ইমাম রাজি তুমি বলে দাও বেলা দলিলে আল্লাহ একজন। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা বড় কঠিন ওয়াসওয়াসা। মৃত্যুর সময় শয়তানের ধোঁকা বড় কঠিন ধোঁকা। অনেক সময় মৃত্যুর সময় যখন হয়ে যায়, আশেপাশে ব্যক্তিরা বারবার তাকে চাপাচাপি আর জোরাজুরি করতে থাকে, তুমি কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দিক দিয়ে তার যে রূহ কবজ হচ্ছে, এই যে বিভীষিকাময় এক কঠিন হালত। আল্লাহর নবী বলেন, যখন মুমিন ব্যক্তির রূহ তার শরীর থেকে যাবে, কেমন যেন একটা খাসি কিংবা একটা ছাগলের, জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়াকে যদি খসিয়ে নেওয়া হয়, ওই ছাগলের যেই পরিমাণ কষ্ট হবে, রূহ যখন তার ভিতর থেকে বের হয় সেই পরিমাণ কষ্ট তার তখন হয়। ওই কষ্ট সে দিক দিয়ে অনুভব করছে, আর তার পরিবারের ব্যক্তিরা তাকে কালিমার জন্য জোরাজুরি আর চাপাচাপি করছে। ওই চাপাচাপি করার কারণে মেজাজ হারিয়ে কখনো কখনো সে কালিমা ছাড়া মৃত্যুবরণ করে। এজন্যে মৃত্যুর সময়ে কালিমার জন্য চাপাচাপি করা যায় না, মৃত্যুর সময় কালিমার জন্য জোরাজুরি করা যায় না। তাকে তার হালতে ছেড়ে দেন। তার উপর দিয়ে কোন সমুদ্র পার হচ্ছে সে বুঝে, আপনি সেটা বুঝেন না। কোন ধকল তার উপর যাচ্ছে, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা। আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গরকা, তোমরা যেমন কম্বলের ভিতর থেকে পোকা বের করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে, বিভিন্ন প্রকার পদ্ধতি অবলম্বন করো, তার রূহটা ভিতরে এরকম ছটফট ছটফট করছে, তার ভিতর থেকে একবার এদিক সেদিক করছে। ওই রূহকে কবজ করার জন্য ফেরেশতারা পুরোটা শরীরের মধ্যে তার ঢুকে গিয়েছে। তার কি পরিমাণ কষ্ট হচ্ছে সে বুঝে, তুমি বুঝো না বান্দা। এজন্য ওই সময়ে চাপাচাপি করা যায় না, ওই সময়ে জোরাজুরি করা যায় না। তার মতো তাকে ছেড়ে দেন, আশপাশ থেকে ইয়াসিন সূরা তেলাওয়াত শুরু করে দেন, সহজ হবে তার জন্যে। জোরাজুরি করতে যাবেন না। মুহতারাম হাজরিন, আলোচনা করতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মৃত্যু থেকে পানাহ চেয়েছেন। তন্মধ্যে অন্যতম হলো আগুনে পোড়া মৃত্যু থেকে আল্লাহর নবী পানাহ চেয়েছেন। আল্লাহর নবী গাড়িতে অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে পানাহ চেয়েছেন। অধিক বার্ধক্য হয়ে পরিবারকে কষ্ট দেওয়া থেকে আল্লাহর নবী পানাহ চেয়েছেন। আল্লাহর নবী মৃত্যুর সময়ে শয়তানের ধোঁকা থেকে পানাহ চেয়েছেন। হাবিবে কিবরিয়া আশরাফে দু জাহা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত সাপের দংশনে মৃত্যুবরণ করা থেকে পানাহ চেয়েছেন। কারণ এই মৃত্যুগুলো খুব কঠিন মৃত্যু, বড় কষ্টকর মৃত্যু। মুহতারাম হাজরিন, এই যে হঠাৎ মৃত্যু থেকে বাঁচতে হলে আমাদেরকে কয়েকটি আমল নিয়মতান্ত্রিক করতে হবে। 1 নাম্বার তো আল্লাহর নবী যে সকল মৃত্যুগুলো থেকে পানাহ চেয়েছেন, এই মৃত্যুগুলো থেকে আমাদেরকে পানাহ চেতে হবে। 2 নাম্বার, ঘর থেকে যখন বের হব, ঘর থেকে বের হওয়ার সময় সব সময় দুআর মাধ্যমে বের হওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু দোয়া একজন মুসলমান পারে না বলেন? এটা হতে পারে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন ডান পায়ে তার ঘর থেকে বের হয়ে
জবানে এই দোয়া পড়তে থাকে, শয়তান দূরে গিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, এমন এক অস্ত্র তুমি তোমার সাথে নিয়েছো, এমন এক অস্ত্র তুমি তোমার শরীরের সাথে ফিট করেছো, দুনিয়ার কোনো মানুষটাই তোমার কোনো ক্ষতি সাধন করবে। আল্লাহর নবী বলেন, হুদিতা ওয়া কুফিতা, এমন এক হেদায়েতের দোয়া তুমি পড়েছো, আরশে আজিমের মালিক তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। 3 নম্বরে দান সদকা করা। দান সদকা করা, আস-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা মানুষের মুসিবতকে দূর করে দেয়, দান সদকা আল্লাহর আযাবকে মিটিয়ে দেয়, দান সদকা আকস্মিক আর হঠাৎ মৃত্যু থেকে বান্দাকে পানাহ দেয়। তাহলে 1 নম্বর আল্লাহর কাছে দোয়া করা। 2 নম্বর কি বললাম, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হওয়া। 3 নম্বর দান সদকা করা। এই যে আমাদের উত্তরার যে ঘটনা ঘটেছে, অধিকাংশ নাবালক সন্তান মৃত্যুবরণ করেছে, তাদের মা বাবার জন্য বড় ধৈর্যের আর পরীক্ষার বিষয় রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার কার্য সম্পন্ন করার শুরু করবেন, তখন এই যারা বাচ্চা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের কাজ তো সব সময় দুষ্টামি আর ফাজলামি করা। হাসরের ময়দানেও এই বাচ্চা অবস্থায় তারা উঠবে, ওই হাসরের ময়দানে বিশৃঙ্খলা শুরু করবে। হাসরের ময়দানে বাচ্চাদের কাজ তো বিশৃঙ্খলা করা, ওদের কাজ কি কাজ গুছিয়ে রাখা? যত ধরনের দুষ্টামি আছে সমস্ত দুষ্টামি ফাজলামি হাসরের ময়দানে শুরু করবে। আল্লাহ তাআলা এই তাদের দুষ্টামি আর ফাজলামির কারণে বিচার কার্য শুরু করতে পারবেন না। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা বলবেন যে এদেরকে জান্নাতে নিয়ে আটকিয়ে রাখো, এদের কারণে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো বড় সুবহানাল্লাহ বিষয় সামনে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চাদেরকে যখন ফেরেশতারা বলবে, এই আমার সাথে আসো, তোমাদেরকে জান্নাতে রেখে আসি, তোমরা বড় ডিস্টার্ব করতেছো, বাচ্চারা তখন বলতে থাকবে, আমরা জান্নাতে যাচ্ছি না আমাদের মা বাবা ছাড়া। সুবহানাল্লাহ। আমাদের মা বাবা ছাড়া আমরা কোথাও যাচ্ছি না, কোন জান্নাত আর জাহান্নাম বুঝি না, মা বাবা যেদিকে আমরাও সেদিকে। তো আল্লাহ তাআলা বলবেন, তাদের মা বাবার তো বিচার কার্য আছে, বিচার আচার আছে, কত কিছু সামনে আছে, সবকিছু শেষ করে তারপরে তারা জান্নাতে যাবে, এর আগে তো এদের কোনো ফয়সালা করতে পারছি না। তো বাচ্চারাও বলবে, ঠিক আছে আমরা এখানে বসলাম, আপনারা বিচার করতে থাকেন, আপনি আপনার বিচার করেন, আমরা এখানে বসলাম, বিচার যখন শেষ হবে তখন মা বাবার সাথে একমত ধরবো, এর আগে ধরতেছি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলবেন, এরা যে ধরনের ঘাউরামি শুরু করেছে, এদের কারণে তো কিছুই করা যাবে না, আপাতত মা বাবাকে সাথে করে নিয়ে তারপরে জান্নাতে পাঠিয়ে দাও, এদের কারণে সামনের দিকে আর আগাইতে পারতেছি না। সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহর নবীর কাছে সব সময় আরজ করতেন, ওগো আল্লাহর নবী, আপনার তো 2 সন্তান মৃত্যুবরণ করেছে, আপনার সন্তানরা তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমাদের তো কোনো সন্তান নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করে নাই, আমাদের জান্নাতে যাওয়ার হালতটা কি? জানি সন্তান হারানো এটা বড় কষ্টের বিষয়, আমিও সন্তান হারিয়েছি, কতটা দুঃখ আর কষ্টের বিষয় এটা খুব ভালো করে বুঝি, কিন্তু আফসোসের কারণ নাই। আপনার সন্তান যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর শিখানো দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর উপর আমল করতে পারেন, কোনো দুঃখ আর আফসোস নাই, আল্লাহর উপর কোনো অভিযোগ নাই, যা করেছে আল্লাহ ভালোর জন্য করেছে, এই কথার উপর ইস্তেকামত হয়ে যদি থাকতে পারেন, আল্লাহর নবী বলেন আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বাবা মায়ের সন্তান মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই বাবা মার কাছে 2 দল ফেরেশতা নিযুক্ত করে দেয়। ওই ফেরেশতারা তার বাবা মায়ের কথাগুলোকে রেকর্ড করতে থাকে। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ওই বাবা মা তার মুখ দিয়ে কি উচ্চারণ করেছে? তো ফেরেশতারা যখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চারণ করেছে, তো আল্লাহ তাআলা বলে, এই বান্দা যেহেতু তার সন্তানকে আমার কাছে সুপর্দ করেছে, তো এই সন্তানের পরিবর্তে তাকে উত্তম বিনিময় দান করে দাও। সুবহানাল্লাহ। আর যদি ওই বান্দা কোনো আফসোস আর দুঃখ করতে থাকে, তো আল্লাহ তাআলা বলছে এর চাইতে নিকৃষ্ট বস্তু তাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।